আসসালামু আলাইকুম। এসএসসি 24 সালের পরীক্ষার্থীরা যারা এই মুহূর্তে নতুন কলেজে ভর্তি হয়েছে তাদের জন্য বড়সড় একটা আপডেট। তোমরা যেই বৃত্তির রেজাল্টের অপেক্ষায় ছিলে যে আমাদের বৃত্তির রেজাল্ট বা স্কলারশিপ রেজাল্ট কবে দিবে, ফাইনালি সেই রেজাল্টটা প্রকাশ পেতে চলেছে। ইতিমধ্যে আমরা অলরেডি একটা নোটিশ পেয়ে গেছি এবং বড়সড় একটা আপডেট পেয়েছি। টোটাল 25,500 শিক্ষার্থীকে এই বৃত্তিটা দেওয়া হবে এবং এই আপডেটটা 8 তারিখে প্রকাশ পেয়েছিল। সময়ের অভাবে আমি ওইভাবে ভিডিও বানাতে পারিনি, কিন্তু আজকের ভিডিওতে A to Z তথ্য দিয়ে দেব যে এই বৃত্তিটা কারা পাবে, কিভাবে পাবে, বৃত্তির টাকাটা তোমরা কিভাবে সংগ্রহ করবে, কত টাকা পাবে, A to Z ইনফরমেশন এসএসসি 24 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখার জন্য। এবং বৃত্তির রেজাল্ট সবার আগে পেতে চাইলে তোমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনটা দেখো, অনেকের উপরে আসবে, অনেকে নিচে আসবে। আমার নিচে আছে, আমি নিচে সার্চ অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে গিয়ে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2024। ওই যে অ্যাপসটা থেকে রেজাল্ট সংগ্রহ করেছিলাম, ওই অ্যাপসটাই আমাদেরকে সবার আগে বৃত্তির রেজাল্টটা দিবে। আমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে, তোমরা একটু অ্যাপসটা ইনস্টল করে নিও। আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে অ্যাপসের মাঝে চলে আসছে এবং নিচে দেখো বোর্ড বৃত্তি নামে একটা অপশন আছে, এটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যদি এরকম অ্যাড আসে ক্লোজ করে দিবে, কেটে দিবে। তারপরে দেখো বোর্ড বৃত্তির ফলাফল, এটার উপরে চাপ দিব। খুব শীঘ্রই রেজাল্টটা প্রকাশ করা হবে এবং রেজাল্ট প্রকাশ করা মাত্রই এখান থেকে তোমরা রেজাল্টটা চেক করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই অ্যাপসটাই নোটিফিকেশনের মাধ্যমে তোমাকে জানিয়ে দিবে যে বোর্ড বৃত্তির রেজাল্ট প্রকাশ হয়েছে, এখন এসে তোমরা চেক করতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাপসের লিংক দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। বৃত্তির নোটিশটা খুব শীঘ্রই প্রকাশ পাচ্ছে, কবে প্রকাশ পাচ্ছে সেটা আমরা এই মুহূর্তে দেখে দিব। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি দ্য ডেইলি ক্যাম্পাসের যে নিউজ মাধ্যমটা সেখানে আছি এবং তারা এই বিষয়ে ক্লিয়ার একটা তথ্য দিয়েছে। 25,500 শিক্ষার্থী এসএসসিতে বৃত্তি পাবেন। তালিকা প্রকাশ শীঘ্রই, এটা 8 তারিখে প্রকাশিত হয়েছিল এবং তালিকাটা আমার মনে হয় কয়েকদিনের ভিতরে প্রকাশ করে দিবে, হয়তো বা 4-5 দিনের ভিতরে প্রকাশ করে দিল। কারণ কি এবার অনেকটা লেট হয়ে গেছে। প্রতি বছর এত সময় বৃত্তির রেজাল্টগুলো প্রকাশ হওয়ার পরবর্তীতে অন্যান্য উপবৃত্তির কার্যক্রমগুলো প্রায় ধরতে গেলে শুরু হয়ে যায়, কিন্তু এই বছরে জানাই তো ঝামেলা হচ্ছে। তারপরে যে তারা এর ভিতর তালিকা প্রস্তুতের জন্য প্রস্তুত হয়েছে, এটা আসলে অনেক। খুব শীঘ্রই আমাদের তালিকাটা প্রকাশ করে দেওয়া হবে। এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে 25,500 শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে 3,000 শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 22,500 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ড ভিত্তিক কোটা বন্টন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। খুব শীঘ্রই বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করে তাদের নামে তালিকা বা বৃত্তির গ্যাজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে। G2B বা EFTর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে যাবে। বুঝতে পারলে? বৃত্তির জন্য কোনো ধরনের কোনো ঝামেলা করতে হবে না। যারা আসলে বৃত্তির জন্য সিলেক্ট হবে তাদেরকে তাদের অ্যাকাউন্টের কিছু ইনফরমেশন দিতে হবে এবং অটোমেটিক্যালি তাদের ওই অ্যাকাউন্টে বৃত্তির টাকাটা পৌঁছে যাবে। বৃহস্পতিবার 8 আগস্ট অধিদপ্তর থেকে বোর্ডগুলোতে পাঠানো বৃত্তি কোটা বন্টনের আদেশটি প্রকাশ করা হয়। জানা গেছে 2024 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা বোর্ডের 902 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 5,640 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আর ময়মনসিংহ বোর্ডের 242 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 1,708 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। রাজশাহী বোর্ডের 513 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 3,072 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। কুমিল্লা বোর্ডের 222 শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 2,414 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। সিলেট বোর্ডের 100 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 1,236 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। বরিশাল বোর্ডের 112 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 1,395 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। যশোর বোর্ডের 378 শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 2,530 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। চট্টগ্রাম বোর্ডের 199 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 1,990 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। দিনাজপুর বোর্ডে 332 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 2,515 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এভাবে বৃত্তি কোটা বন্টন করে বোর্ডগুলোকে জানানো হয়েছে যে টোটাল 25,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। এই 25,500 শিক্ষার্থীকে সবগুলো বোর্ডের অধীনস্থ ভাগ করে দেওয়া হবে। জানা গেছে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক 600 টাকা এবং বছরে এককালীন 900 টাকা দেওয়া হবে। অর্থাৎ যে 2 বছর তুমি কলেজে পড়াশোনা করবে এই 2 বছর এই টাকাগুলো পাবে, প্রতি মাসে 600 টাকা করে। বুঝতে পারলে? মনে করো 12 মাস, একটা বছরে 12 মাসে তুমি 600 টাকা পাবে এবং বছর শেষে ওই মাসের 600 টাকা তো পাবে, সাথে এককালীন আবার 900 টাকা পাবে বছর শেষে। আবার পরবর্তী বছরে ওইভাবে প্রত্যেকটা মাসে 600 করে পাবে, বছর শেষে তো 600 পাবে, আবার ওই বছর শেষে এককালীন আবার 900 পাবে। এই টোটাল অ্যামাউন্টটা তুমি পাবে। আর সাধারণ বৃত্তি প্রাপ্তরা মাসে 350 টাকা এবং বছরে এককালীন 450 টাকা পাবে। অর্থাৎ যারা সাধারণ গ্রেডে বৃত্তি পাবে তারা 350 টাকা প্রতি মাসে পাবে, আবার এককালীন তাদেরকে 450 টাকা দেওয়া হবে। ওই যে সেম সিস্টেম। বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন নিয়ে অধিদপ্তর বোর্ডগুলোকে জানিয়েছে জিপিএ 5 পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হবে এবং বোর্ডের আওতাধীন প্রতি উপজেলায় 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আর মেট্রোপলিটন এলাকায় প্রতিটি থানাতে 1 জন ছাত্র এবং 1 জন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির 7 দিনের মধ্যে তফসিলযুক্ত
ব্যাংকে অনলাইন সুবিধা সম্পন্ন অ্যাকাউন্ট খুলে তার তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়েছে। এখানে একটু বিষয়, এটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির 7 দিনের মধ্যে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে একাদশ শ্রেণীতে ভর্তির 7 দিনের মধ্যে। আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমরা কিন্তু অলরেডি কলেজে ভর্তি হয়ে গেছি, ক্লাসটা শুরু হয়ে গেছে এবং 7 দিন সময় কিন্তু এখনো হয় নাই। তার মানে কি 7 দিনের ভিতরে আমরা এই বৃত্তির রেজাল্টটা পেয়ে যাচ্ছি। অলরেডি আজকে মনে হয় 2 দিন চলে গেছে, আই থিঙ্ক 2 দিন চলে গেছে এবং 7 দিনের ভিতরে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এবং তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যারা বৃত্তির জন্য সিলেক্ট হবে প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে যে 7 দিনের ভিতর তফসিলযুক্ত ব্যাংকে অনলাইন সুবিধা সম্পন্ন অ্যাকাউন্ট খুলে তার তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অর্থাৎ ব্যাংকে তোমাকে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, পরবর্তীতে সেই অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো তুমি তোমার প্রতিষ্ঠানে জমা দিবে। যখন তোমার বৃত্তির রেজাল্টটা প্রকাশ হবে এবং লিস্টে গিয়ে দেখবে যে হ্যাঁ তোমার নামটা আছে, তখন তোমাকে কি করতে হবে, এই ইনফরমেশন গুলো তোমার ব্যাংকে অ্যাকাউন্ট খুলে কলেজে গিয়ে জমা দিতে হবে। গত 1 আগস্ট অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত আদেশে আজ বৃহস্পতিবার 8 আগস্টের মতো বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বা বৃত্তির সরাসরি গ্যাজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে। শীঘ্রই বৃত্তির গ্যাজেট জারি করা হবে বলে বোর্ডগুলোর কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে। অর্থাৎ খুব শীঘ্রই রেজাল্টটা প্রকাশ পাচ্ছে, তোমাদেরকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে। তোমাদেরকে কোনো বোর্ডের ওয়েবসাইটে বা আদার্স কোনো জায়গায় কোনো খোঁজ খবর রাখতে হবে না। শুধুমাত্র সোহেল রানা অফিসিয়াল চ্যানেলের উপর নজর রেখো। আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি। যখনই একটা আপডেট আসবে যে বৃত্তির রেজাল্ট প্রকাশ হয়েছে, তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং যে অ্যাপসের কথা বললাম সেখানে তো নজর রাখবে, ওইখান থেকেও তোমাকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে বৃত্তির রেজাল্ট প্রকাশ হয়েছে, এখান থেকে বৃত্তির রেজাল্টটা দেখে নাও। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।